লাইভ করলে কি আসলেও রিচ এঙ্গেজমেন্ট কি বৃদ্ধি পায়? আসলে যাদের রিচ এঙ্গেজমেন্ট আসলে ডাউন হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, তারা দেখছি প্রতিনিয়ত লাইভ করছে, প্রতিদিন 2 বার 3 বার করেও লাইভ করছেন। আমি কিন্তু আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুদেরকে দেখছি, আমি আমার 2 জন 3 জন বন্ধুকে এমনও দেখি যে তারা শুধু লাইভ করে, ভিডিও কন্টেন্ট তৈরি করে না, তারা ছবি পোস্ট করে আর লাইভ করে। তারা শুধু লাইভ কন্টেন্ট ক্রিয়েটর, আমি তাদের ক্যাটাগরির নাম দিয়েছি লাইভ কন্টেন্ট ক্রিয়েটর। যারা লাইভ কন্টেন্ট ক্রিয়েটর তারা আসলে এই স্টেজ থেকে কি পাবে কি পাবে না সেটা ফেসবুক মামাই ভালো জানে। কিন্তু আমি আপনাকে সঠিক পরামর্শ যদি দেই, তাহলে আপনি যদি এখান থেকে ভালো কিছু করতে চান, আর্নিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই লাইভ করতে হবে। যখন আপনাকে ফেসবুক দিক নির্দেশনা দিবে ঠিক তখন আপনাকে প্রতিদিন ছবি পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, লং ভিডিও পোস্ট করতে হবে, স্টোরি পোস্ট করতে হবে, লেখা পোস্টটা আপনাকে রেগুলার কন্টিনিউ করে যেতে হবে। তাহলেই কিন্তু এই স্টেজ থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এইগুলার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। কিন্তু আপনি যদি শুধু ভিডিও কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনাকে ইনস্টিম অ্যাড এবং অ্যাডস অন রিলস দেবে শুধু ভিডিও কন্টেন্ট থেকে। আর আমি যেগুলো আপনাকে এর পূর্বে বললাম সেটা করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখন আপনি ইনস্টিম অ্যাডটা নেবেন, নাকি অ্যাডস অন রিলস নেবেন, নাকি কন্টেন্ট মনিটাইজেশন নেবেন? কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে যারা অলরাউন্ডিং পারফরমেন্স করতে পারে তাদের জন্য এই কন্টেন্ট মনিটাইজেশনটা তারা পেয়ে থাকে, ফেসবুক মামা তাদেরকে খুশি হয়ে দেয়। আর যারা এই একটা লিমিট সীমাবদ্ধ কাজ করে তারা কিন্তু অ্যাডস অন রিল কন্টেন্ট, অ্যাডস অন রিলস, তারপর ইনস্টিম অ্যাপস, এগুলা কিন্তু তারা পায়। আপনি এখন কোনটা নেবেন সেটা সম্পূর্ণই আপনার পরিকল্পনা এবং আপনার ধারণা। দেখেন, আমরা যখন ভিডিও কন্টেন্ট তৈরি করি, এখান থেকে যদি আমরা ভাইরাল হতে নাও চাই, কিন্তু যখন আমরা ভাইরাল হয়ে যাব, হ্যাঁ অটো কিন্তু আমরা ভাইরাল হয়ে যাব, ভাইরাল হতে না চাইলেও হয়ে যাবে। আপনি ইনকাম নিতে না চাইলেও কিন্তু আপনি ইনকাম করে ফেলবেন এখানে। আসলে এটা একে অপরের পরিপূরক। আপনি যখন ভাইরাল হবেন অলরেডি আপনার ইনকাম হবে, আপনি যখন ইনকাম করবেন অলরেডি আপনি ভাইরাল হয়ে যাবেন। তো আমি আপনাদের এই নিউজটা আরো একবার দিচ্ছি যে আপনি ফেসবুক স্টেজে কাজ করতে এসেছেন, আপনার এই ফেস পরিচিতিটা একটু বাড়ান। আপনি যদি ফেস পরিচিতিটা যদি বাড়াতে পারেন, নিজের ফেস পরিচিতি, এই ফেস পরিচিতি বাড়াতে পারলে তাহলে আপনার ভিডিওগুলো বেশি চলবে। কারণ আপনার ফেস, যখন আপনি রাস্তায় যাবেন, আপনার অডিয়েন্স যদি আপনার ফেসটা যদি দেখে তাহলে অবশ্যই কিন্তু বলবে, আমি যেরকম আশরাফুল, বলবে যে আশরাফুল ভাই এসেছে বা আশরাফুল এসেছে, এটা বলবে। কিন্তু আপনি যদি আপনার ফেস পরিচিতি না থাকে, আপনার যারা অডিয়েন্স আছে তারা যদি আপনাকে না চেনে, তারা কিন্তু বলবে না যে আপনার যেটার নাম, ধরেন আপনার নাম ময়নুল, বলবে না কিন্তু যে আপনি ময়নুল এসেছে, ময়নুল ভাই এসেছে, শুধু আপনাকে দেখবে, তারা ওখান থেকে চলে যাবে। তো এরকম না, আসলে ফেস পরিচিতি বাড়াতে হবে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে সবকিছু পাবেন। যত দ্রুত সম্ভব আপনার ফেস পরিচিতি বাড়াবেন, নিজের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।